হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটুসির ডেইলি ব্লগ। আমি আজকেও খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি এর জন্য নিয়ে নিয়েছি কচুর পাতা। পাতাগুলোকে আমি খুব কুচি করে নিলাম, এইভাবে মিহি কুচি করে নিতে হবে। তারপর আমি পাতাগুলোকে ভাপিয়ে নেব। এর জন্য আমি একটা গামলায় জল দিয়ে দিয়েছি। তারপর কচুর পাতাগুলো দিয়ে আমি ঢেকে দিলাম। ঠিক 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম যে আমার পাতাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা স্ট্রেনারে আমি এই জলটাকে ছেঁকে নেব। আর এইদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে দুটোই দিলাম 2 চামচের মতো। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম নারকেল, তারপর আমি দিয়ে দিলাম হলুদ লবণ, আর এরপর আমি সবশেষে দিয়ে দেব হচ্ছে কয়েক কোয়া রসুন। এবার আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। এই যে আমার পেস্ট হয়ে গেছে। এইবার আমি কি করব, একটা ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম কালো জিরা। এই ফোড়নটা ভালো করে ভাজা হলে আমি বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দেব। তারপর খুব ভালো করে আমি তেলের সাথে মশলাগুলো ভেজে নেব। আমি আজকে বানাচ্ছি কচুর পাতার ভর্তা। এই ভর্তা বানানোর জন্য আমি কিন্তু কিছু কুচো চিংড়িও এখানে ইউজ করেছি। চিংড়িটা আমি আগেই ভেজে রেখেছিলাম, তারপর তোমাদের আর দেখানো হয়নি। এরপর মশলার সাথে চিংড়িটা ভালো করে মিশে গেলে আমি ওই কচুর পাতাগুলো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা। এইবার খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। কচু পাতা মানেই একটু জল বেরোবে, তাই জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ আমাদের রান্নাটা করতে হবে। এরপরে দিয়ে দিলাম লবণ আর মিষ্টি। খুব ভালো করে মিশিয়ে এই যে জল আমার পুরো টেনে নিয়েছে। আর এই যে কচু পাতার ভর্তা চিংড়ি মাছ দিয়ে আমার কিন্তু একদম রেডি।